আজকে দেখেন কি পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে আজকে জোরদার করে বলেছে, হুমকি দিয়েছে সারা বিশ্বের মুসলমান কান্ট্রিদেরকে যে যারা আমার বিপক্ষ অবস্থান নিয়েছে, যারা আমার ছবিতে লাঠি মারছে, জুতা মারছে, তাদেরকে একের পর এক ফিলিস্তিনের মতো নিচ্ছিন্ন করা হবে বলে নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশকেও সে হুমকি দিয়েছে, বাংলাদেশ এই গণনার মধ্যে আছে যে ফিলিস্তিন নিমজ্জিত হবে, ধ্বংস করে দেওয়া হবে। যারা আমার বিপক্ষে যারা মিছিল মিটিং করছে এদের উপরও আমার পক্ষ থেকে এদের উপরও নির্যাতন করা হবে, এদের উপরও আমরা হামলা করবো বলে নাউজুবিল্লাহ। আমরা নেতানিয়াহুকে আমেরিকাকে হুঁশিয়ার করে বলতে চাই, এই প্রেক্ষাপটে মুসলমান কান্ট্রিদের উপর এমনকি বাংলাদেশের উপর যদি করে হুমকি হয়, জান মাল দেব রক্তের যদি প্রয়োজন হয়, মালের যদি প্রয়োজন হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? লিল্লাহ থাকবে, লিল্লাহ থাকবে। আজকে তাদের দেহ নিয়ে কি সিনেমিনে খেলা হচ্ছে। ছোট্ট শিশুর একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো মাথা নেই, কারো একটা চোখ নেই। সেই শিশুর আজকে আত্মনাদ করে বলছে, আল্লাহ তুমি আমাদের সাহায্যকারী কাউকে পাঠাও। বলি সুবহানাল্লাহ, তুমি সাহায্যকারী পাঠাও। এবার আত্মনাদ করছে 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তার আল্লাহর কাছে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেন? মক্কাতে যেমন ভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছিল, নারী নর নারীর উপর নির্যাতন করা হয়েছিল, শিশুদের উপর নির্যাতন করা হয়েছিল, তেমনি ভাবে আমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, তাফসিরে পড়ি, খাব্বাবের ইতিহাস আমরা পড়েছি, খুবাবের ইতিহাস পড়েছি, বেলালের ইতিহাস পড়েছি, আমরা শুধু পড়েছি, কিন্তু আজকে বাস্তব দেখতেছি কিভাবে মুসলমানদের উপর নির্যাতন হয়। যেমন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যখন এই নির্যাতন চালানো হয়েছিল নবীর যুগে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তোমাদের কি হলো হে মুসলমানেরা, তোমাদের সামনে নির্যাতন করা হচ্ছে, তোমাদের সামনে নির্যাতন স্টিমরোলার চালানো হচ্ছে, তোমাদের কি হলো? দুর্বল নর নারীরা, শিশুরা আত্মনাদ করে বলছে যে হে আল্লাহ, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একটা অভিভাবক পাঠায়া দাও, তুমি আমাদের সাহায্যকারী ছাড়া কেউ নাই। এই কথাটা বলেছিল নবীর যুগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় এই মুহূর্তে যদি কোরআনুল কারীমের কোন আয়াত নাজিল হতো, যদি ওহী নাজিল হওয়ার কোন সিস্টেম থাকতো, এই এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে এই আয়াত নাজিল করে দিতেন। জোরে বলেন ঠিক না ভাই? আল্লাহ বলছেন, ওমা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না কেন? কথাটা কার? আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না কেন? ওয়াল মুস্তাযআফিনা, ওই সকল দুর্বল মিনার রিজালি, নর এবং নারী যারা আত্মনাদ করে বলছে যে হে আল্লাহ,
তুমি মুসলমানদেরকে একত্রিত করে আমাদেরকে সাহায্য করো, তোমার পক্ষ থেকে একটা অভিভাবক পাঠিয়ে দাও, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। আল্লাহ আত্মনাদ করে ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা এই শিশুরা আল্লাহ তাআলার নিকট তারা দোয়া করছে আর বলছে যে বলে ঠিক না বাট। তাহলে আগের যুগে এটা ছিল, এখন আছে না নাই? জুলমান আছে না নাই? সেই জন্য